ভালো কাজ, সৎ কাজ চিহ্নিত করতে হবে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে। আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সৎ কাজগুলোকে চিহ্নিত করতে হবে। আপনার কাছে মনে হয় যে এটা ভালো কাজ, কিন্তু আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটা ভালো কাজ না, তার মানে এটা ভালো কাজ হিসেবে আখ্যায়িত হবে না, ওটা অন্যায় থেকে যাবে, সৎ কাজ হিসাবে সেটা পরিগণিত হবে না। ধরেন এক্সাম্পল হিসাবে নিতে পারেন যে রমাদানুল মুবারকে, রমজান মাসে একজন ব্যক্তি সে দিনের বেলা খাবার খাচ্ছে, আহার করতেছে। আপনি যখন এটা দেখে ফেলবেন তখন আপনার দৃষ্টিতে এটা অন্যায় কাজ, খারাপ কাজ। কেন? রমজান মাসে তো এই খাবার খাচ্ছে। অথচ ইসলাম আমাদেরকে এই বিধান দিয়েছে যে রমাদানুল মুবারকে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে সে চাইলে সিয়ামটা ভঙ্গ করতে পারবে, সে চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। তো এটা আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিয়েছেন, ব্যক্তি যদি অসুস্থ হয় সে সিয়াম ভাঙতে পারবে। কিন্তু আমরা যখন দেখি যে রমজান মাসে কোনো ব্যক্তি আহার করতেছে, খাচ্ছে অসুস্থ অবস্থায়, আমরা ভাবি যে এই ব্যক্তি মনে হয় খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে। অথচ আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটা অন্যায় কাজ না। আজকে অন্যায় কাজ আমাদের দৃষ্টিতে কেমন জানেন? যে একজন মসজিদের ইমাম, সে তো পরবে সাদা পায়জামা, সে কেন একটা কালো কালারের একটা ওই কি বলে এটাকে, একটা পায়জামা কেন পরলো সে? এটা আপনার আমার দৃষ্টিতে খারাপ কাজ। একটা ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, এটা আপনার আমার দৃষ্টিতে খারাপ কাজ। অথচ আপনার ঘরের সন্তান যে সালাত পড়ে না, নামাজ পড়ে না, ও যে হিন্দু হয়ে আছে, ও যে মুশরিক হয়ে আছে, এটা আপনার আমার দৃষ্টিতে খারাপ কাজ মনে হয় না, মনে হয় না আপনার আমার দৃষ্টিতে। আপনার আমার দৃষ্টিতে ওটাই খারাপ কাজ। কে দাঁড়িয়ে প্রস্রাব করলো, কে কাকে সালাম দিল না,